আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে। বেশ কিছু না বলে বলতে পারি, আজকে আপনারা যেই খবরটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন যে কি ঘটছে রাতে, কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছিল সেই সময়টি পার হয়ে গেছে। তারপরে কি হয়েছে ইরানে? নিউক্লিয়ার অ্যাটাক হলো কি হলো না? প্রিয় দর্শক, আপনারা আশা করি সবাই লাইভে সংযুক্ত হয়ে গেছেন। আ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। দর্শক, সরাসরি আমরা সংবাদে যাচ্ছি। শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা না? আমাকে কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম থাকে। আপনাকে চট্টগ্রামের বাঁশখালীতে কি বাঁশ দিবেন? আমাকে দাওয়াত দিয়েছেন বাঁশখালীতে না? আমি আসতেছি চট্টগ্রাম, ওয়েট করেন। শীঘ্রই আসতেছি। দর্শক, প্রথমেই আমরা ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য থেকে আসতে চাই। কি ঘটেছে সকল বিস্তারিত জানাবো। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোর বিরুদ্ধে তার আগের যে হুমকিটি দিয়েছিলেন, পুরো ইরানকে তিনি প্রস্তরযুগে পাঠিয়ে দেবেন, জাহান্নাম বানাবেন, সেখান থেকে সরে এসেছেন এবং পরবর্তী আলোচনার ভিত্তি হিসেবে ইরানের যে 10 দফা প্রস্তাব ছিল সেটা গ্রহণ করতে সম্মত হয়েছে। বুঝতে পারছেন? এবং তিনি এক পোস্টে বলেন, আমরা ইরানের কাছ থেকে একটি 10 দফা প্রস্তাব পেয়েছি এবং আমি বিশ্বাস করি এটি আলোচনার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে। যুদ্ধবিরতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা পেয়েছি ইরানের কাছ থেকে। চলেন আমরা ইরান কি বলছে সেটি জানিয়ে আগে আপনাদের বলি নেই, পাকিস্তানের মধ্যস্থতায় একটা নাটকীয় মোড় নিয়েছে যুদ্ধে। সেই যুদ্ধের 15 দিনের একটা বিরতি হয়েছে, যুদ্ধবিরতি বা সিজ ফায়ার যেটাকে আমরা বলে থাকি। নেপথ্যে কি কি ঘটেছে? আমেরিকা হেরে গেল ইরানের কাছে, না ইরান হেরে গেল আমেরিকার কাছে? কেন পাকিস্তান মধ্যস্থতায় আসলো, কারা আনলো, ডিটেল তথ্য আমি আপনাদেরকে দেব আজকের ভিডিওতে। অনেক দুর্দান্ত কিছু খবর আছে। তো তার আগে একটি বলে নেই যে জাতিসংঘে একটি জরুরি বৈঠক হয়েছে। সেই জাতিসংঘের জরুরি অধিবেশন বা বৈঠকে বাহরাইন খসড়া প্রস্তাব তুলেছিল ইরানের বিরুদ্ধে যেন হরমুজ প্রণালী খুলে দেয়া হয়। পাকিস্তান এবং কলম্বিয়া সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেয়নি, অর্থাৎ তারা নিরপেক্ষ জায়গায় বসেছিল। আর জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া পুরোপুরি ইরানের পক্ষে দাঁড়িয়ে সেই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়ে বসে। আর কাজ হয়নি আমেরিকার, অর্থাৎ বাহরাইন যে প্রস্তাবটি তুলেছিল সেই প্রস্তাবটি সঙ্গে সঙ্গে হাওয়ায় মিশে যায়। আপনারা জানেন যে জাতিসংঘের স্থায়ী সদস্যরা বা জাতিসংঘের যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী যে দেশগুলো, তারা যে ভেটো দেয়, আমেরিকা বা এরকম দেশ যখন ভেটো দেয়, দেখবেন পৃথিবীর সব দেশ জাতিসংঘের একটা মতের পক্ষে ভোট দিলেও আমেরিকা বা চীন বা রাশিয়া যদি বিপক্ষে ভোট দেয় ওটা বাতিল হয়ে যায়। জানি না এটা কারণ কি, বাট এবার ইরান সে সুবিধাটা গ্রহণ করলো। ইরানের বিরুদ্ধে বাহরাইন যে প্রস্তাবটি তুলেছিল তার অ্যাগেনস্টে গিয়ে ভোট দিয়েছে চীন এবং রাশিয়া। প্রকাশ্যে জাতিসংঘে দাঁড়িয়ে ইরানের বন্ধুত্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলো চীন এবং রাশিয়া, যে কারণে বাহরাইনের এই প্রস্তাব শেষ পর্যন্ত, মানে আমেরিকার পক্ষে এই প্রস্তাবটি তুলেছিল, সেটি বাতিল হয়ে যায়। দর্শক, চলেন আমরা ইরান কি বলেছে তার গণমাধ্যমের ফুটেজটি আমি তাসনিম নিউজ থেকে অনুবাদ করে আপনাদের বিষয়টি বলছি। তারা বলছে, ইরানি জাতির বিরুদ্ধে পরিচালিত কাপুরুষিত অবৈধ ও অপরাধমূলক যুদ্ধে শত্রু এক অনস্বীকার্য ঐতিহাসিক ও চরম পরাজয় বরণ করেছে। মানে আমেরিকা এবং ইসরায়েলকে বলছে এই বিষয়টি ইরান, যে তারা পরাজিত হয়েছে। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তার রক্তের বদলা এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ও ইরানের সশস্ত্র বাহিনীর
সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনি এর গৃহীত পদক্ষেপের ফলে রণাঙ্গনে ইসলামের যোদ্ধাদের সংগ্রাম ও বীরত্বের কারণে এবং বিশেষ করে যুদ্ধের একেবারে প্রথম দিনগুলো থেকে ইরানের জনগণদের উদ্দেশ্য করে বলছে, আপনাদের প্রিয় জাতির ঐতিহাসিক, স্থায়ী ও মহাকাব্যিক উপস্থিতির ফলে ইরান এক বিরাট বিজয় অর্জন করেছে এবং অপরাধী আমেরিকাকে তার 10 দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র নীতিগতভাবে আক্রমণাত্মক নিশ্চিত করা, মানে আক্রমণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। কি কি রয়েছে আমি আপনাদেরকে বলি। সেই ইরানের 10টি দফা, সেটা আপনাদেরকে আমি এর আগেও বলেছি, আজকে আরো ডিটেল বলার চেষ্টা করি। ইরানের সেই 10টি দফার প্রথমটিতে আছে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সেখান থেকে তারা টোল আদায় করবে নিয়মিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়া, ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য, এটা আমেরিকাকে মেনে নিতে হবে। তারপরের হলো সকল প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থাৎ ইরানের উপর যতগুলো নিষেধাজ্ঞা ছিল অতীতে বা আগামীতে বা 90 দশকের পর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং IMA বোর্ড অফ গভর্নর্স এর সকল প্রস্তাব বাতিল করা। ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা, অর্থাৎ ইরানের ভেতরে এই যুদ্ধের নাম করে যে হামলাগুলো হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, এর ক্ষতিপূরণ ইরানকে দিতে হবে। পাশাপাশি এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার করা, অর্থাৎ আরব থেকে, মানে গালফ কান্ট্রি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে সকল এখান থেকে চলে যেতে হবে, সকলকে চলে যেতে হবে, প্রত্যাহার করে নিতে হবে। এখানে আর কোনো ঘাঁটি থাকতে পারবে না। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর উপর যে হামলাগুলো হচ্ছে, লেবানিজ ইসলামের যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ সহ সকল রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা প্রতিশ্রুতি, পাশাপাশি গাজায় নৃশংস হামলাও বন্ধ করতে হবে। এই দাবিগুলো আমেরিকা মেনে নিয়েছে শেষ পর্যন্ত ইরানের কাছ থেকে। তো ইরান বলছে, আমরা এই বিজয়ের জন্য ইরানের সকল জনগণকে অভিনন্দন জানাই এবং জোর দিয়ে বলছি যে এই বিজয়ের বিস্তারিত চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের পক্ষ থেকে তাদের চেষ্টা অব্যাহত থাকবে, লড়াই অব্যাহত থাকবে। দর্শক, ইরান আরো বলছে, ইসলামিক রিপাবলিক ইরান, লেবানন, ইরাক, ইয়েমেন এবং অধিকৃত ফিলিস্তিনের সাহসী প্রতিরোধ যোদ্ধাদের সাথে মিলে গত 40 দিনে শত্রুকে এমন আঘাত হেনেছে যা বিশ্বের ঐতিহাসিক স্মৃতি কখনো ভুলবে না। ইরান এবং প্রতিরোধ অক্ষ মানবতার সবচেয়ে বর্বর শত্রুদের বিরুদ্ধে সম্মান ও মানবতার প্রতিনিধি হিসেবে একটি ঐতিহাসিক যুদ্ধের পর তাদের এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে এবং তাদের বাহিনী, স্থাপনা, অবকাঠামো এবং তাদের সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতাকে এমনভাবে চূর্ণ করেছে যে শত্রু এখন হতাশায় নিমজ্জিত হয়েছে এবং মহান ইরানি জাতি ও মহৎ প্রতিরোধ অক্ষের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ দেখা যাচ্ছে না। যেদিন ইরানের অপরাধী শত্রুরা এই নিষ্ঠুর যুদ্ধ শুরু করেছিল, সেদিন তারা ভেবেছিল যে তারা অল্প সময়ের মধ্যে ইরানের উপর সম্পূর্ণ সামরিক আধিপত্য অর্জন করবে এবং রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে। তারা ভেবেছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনে হামলা করে দ্রুত তাদেরকে থামিয়ে দেবে। দর্শক, আমি এখানে আর লম্বা বলতে চাচ্ছি না, এটা আমি তাসনিম নিউজ থেকে অনুবাদ করে পড়লাম। বিষয়টা হলো যে পাকিস্তানের, এবার আসি আমাদের নাটকীয় মোড় নিয়ে আমি কথা বলি, কেন, কোত্থেকে কি হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি মঙ্গলবার একটা নির্ধারিত টাইমের কথা বলছিলেন যে ইরানে হামলা করবেন এবং ইরানকে তিনি জাহান্নামে পাঠাবেন। শেষে তিনি আবারও বলেছিলেন ইরানকে তিনি মুছে ফেলবেন এবং ইরানের জাতি যেটা কল্পনা করেনি, একটি ঐতিহাসিক বা একটি বড় সাম্রাজ্যে শুধু পতন নয়, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ নিউক্লিয়ার অ্যাটাকের ঘোষণা দিয়েছিলেন অদৃশ্যভাবে। কারণ যে অ্যাটাকের ফলে একটা পুরো জাতি শেষ হয়ে যাবে, কোটি কোটি মানুষ মরে যাবে, ওই শহরটাতে আর কেউ কখনো বাস করতে পারবে না, ওই শহরটা পরিত্যক্ত হয়ে যাবে। এই কি এমন অ্যাটাক আছে, তার মানে নিউক্লিয়ার পরমাণু অ্যাটাক, এটাই তো বোঝা যাচ্ছে। এরপর ইরান বলছিল যে আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি।
এবং ইরান বলছে, বা ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো যেগুলো এখন পর্যন্ত ব্যবহার করেনি, জাস্ট নিউক্লিয়ার অ্যাটাক হলে ইরান যেই মিসাইলগুলো হিট করতে পারে, প্রত্যেকটা পয়েন্ট থেকে ইরান সেগুলো শত্রুর দিকে টার্গেট করে একদম আপলোড করে রেখেছে। জাস্ট এরকম দাঁড়িয়েছিল, সুইচ টিপবে আর উঠবে। এবং কয়েকটি সূত্র দাবি করছে যে ইরান কয়েক শত না, আবার শোনেন, কয়েক হাজার মিসাইল আপলোড করেছে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ইরানের কাছে আমেরিকার রেঞ্জ পর্যন্ত, অর্থাৎ আমেরিকা যেতে পারে এইরকম রেঞ্জেরও মিসাইল আপলোড ছিল। এখন পর্যন্ত আপনারা জানেন যে ইরান আমেরিকার ভেতরে অ্যাটাক করেনি, বরং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট এবং আমেরিকার বেজকে টার্গেট করে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে হিট করেছে। তো গত রাতে লাস্ট আপডেটটা ছিল যে ইরান কয়েক হাজার মিসাইল দখলদার দেশটিকে টার্গেট করে এবং আরব রাষ্ট্রকে টার্গেট করে, এবং ইরান থেকে আমেরিকা যেতে পারে আন্তঃমহাদেশীয় যেটাকে বলে ইন্টারকন্টিনেন্টাল যে মিসাইলগুলো, সেগুলো নাকি আপলোড করেছে। এবং ইরান জানে যে তারা একটা বড় নিউক্লিয়ার অ্যাটাকে পড়তে পারে। তো সেই নিউক্লিয়ার অ্যাটাকের ভয় না পেয়ে বরং তারা পাল্টা প্রতিরোধ হিসেবে তারা যে কাজটি করেছে সেটি হলো যে তারা দ্রুত পুরো দেশের মধ্যে জনগণকে এক করে ফেলেছে। পুরো দেশের মানুষ রাস্তায় নেমে এসছে এবং তারা রাতভর, আমি আপনাদের একটু ফুটেজ দেখাবো, একটুখানি ভিডিও দেখাতে চাই যে ইরান সারা রাতে তারা তাদের জনগণকে নিয়ে মাঠে ছিল। তারা পালিয়ে যায়নি, কোনো গুহাতে যায়নি, কোনো কি বলবো যে যেটা ওরা করে শত্রুরা, যে তারা পালিয়ে গর্তে ঢোকে, শেল্টার জন্য ঢোকে। ইরান এরকম কোনো কাজ করেনি। আমাকে একটু সময় দেন, আমি একটা ফুটেজ আপনাদের দেখাতে চাই। প্রিয় দর্শক, বিষয়টি হলো যে ইরান তার সাহস ধরে রেখে বিজয়টা অর্জন করেছে। মানে এইটা আমি আমার লাইফে, সাংবাদিকতার জীবনে আমি একটা লম্বা ক্যারিয়ার পার করেছি, আমি এতটা অদম্য বা এতটা সাহসী জাতি আমার জীবনে আমি আর দেখিনি। আসেন ভিডিওটা একটু দেখি আমরা। আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি ইরানের সকল মানুষ রাস্তায় নেমেছিল, আলো জ্বলেছিল, আল্লাহু আকবার তাকবীরে প্রকম্পিত করেছিল পুরো দেশ। তারা বলেছিল যে পৃথিবীর এমন কোনো নিউক্লিয়ার নেই যে এই নিউক্লিয়ার আল্লাহু আকবার ধ্বনিকে থামিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা ইরান মুগ্ধ করে দিয়েছে আমাদের। আবারও ফুটেজটা দেখেন আপনারা। দর্শক, তো বিষয়টি তৈরি হলো এরকম যে যখন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বুঝলেন যে ইরান তার নিউক্লিয়ার অ্যাটাকে ভয় পাচ্ছে না, রাতভর ইরানের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল ভয়ঙ্কর পরিমাণে অ্যাটাক করেছে, প্রচুর ব্রিজ ধ্বংস করেছে, ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে, ব্যাপক মানে ব্যাপক ক্ষতি করেছে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে তার এই হুমকিতে যে তিনি পুরো ইরানকে ডিস্ট্রয় করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন, একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে ঘোষণা, তার প্রতিক্রিয়াও এসছে পুরো পৃথিবী থেকে ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু ইরান এতটুকু টলে যায়নি, এতটুকু ভয় পায়নি। তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস একটি ড্রাফট কি বলবো টুইট পোস্ট লিখে দেয়, বলে যে দ্রুত তুমি এই পোস্টটি করো, তার আগে ইরানকে বলো ইরানের যেন সেই 10 দফা আমাকে আনুষ্ঠানিকভাবে দেয়, কারণ জাতির কাছে একটা ফেস সেভিং বা মুখ রক্ষার জন্য কিছু তো বলতে হবে। পরে পাকিস্তানের পক্ষ থেকে ইসলামাবাদে বৈঠক হয়। ইসলামাবাদে বৈঠকের পর ইরানের পক্ষ থেকে 10টি দফা পাকিস্তানকে দেয়া হয়, কারণ ট্রাম্প চাচ্ছে যে বাবা তোর একটা দফা দে, একটা উসিলা দিয়ে আমি বাঁচি। তো ইরান যখন পাকিস্তানকে তার 10টি দফা দেয়, সেই 10টি দফা আমি আপনাদের পড়ে শোনালাম কিছুক্ষণ আগে,
তো পরে মিস্টার ট্রাম্প শাহবাজকে, তার ঘরের ভৃত্য বা চাকর শাহবাজকে বলে যে তুমি এটাকে পোস্ট করো। তো সে আবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দেয় ক্রেডিট নেয়ার জন্য, হারু পার্টির প্রধানমন্ত্রী। তো সেখানে সে বক্তব্যে বলে পাকিস্তান এক উন্নত জাতি, তারা মুসলিম উম্মার খেদমতের জন্য পৃথিবীর দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির জন্য এক সংগ্রাম করে অবশেষে সফল হয়েছে। ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ইরানও সম্মত হয়েছে এবং 15 দিন এর যুদ্ধবিরতি হবে এবং দুই দেশের মধ্যে যে বিষয়গুলো নিয়ে বিবদমান যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমাধানে তারা উভয় আলোচনা করবে। প্রস্তাবটি পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু পাকিস্তান এড়িয়ে গেছে কৌশলে, কারণ এই পোস্টটি লিখে দিয়েছে হোয়াইট হাউস, সে শুধু পোস্ট করেছে, বুঝছেন ইয়ানেরা। তো পোস্টটা লিখে দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্পের অফিস পোস্ট করেছে পাকিস্তান। এখন পাকিস্তান ছাড়া আর কেউ নেই, কাউকে পাচ্ছে না আমেরিকা। তো ইরান বলছে যে আমাদের এই 10টি দফা মেনে নিতে হবে এবং ট্রাম্প বলছে ওকে, যে 10 দফা আমি মেনে নিলাম, তার আলোকে 15 দিনের জন্য এই যুদ্ধবিরতিটা কার্যকর হবে এবং ইসরায়েলও এই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য থাকবে। ইসরায়েল এসে আর হামলা করতে পারবে না। বুঝছেন পর্দার আড়ালের খেলাটা কি? কারণ ট্রাম্প তার দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপে আছে, তার উপর যে চাপ, মানে কঠিন চাপের মধ্যে সে আছে। সে যখন ইরানকে ধ্বংস করে ফেলার ঘোষণা দিয়েছে তখন তার ইরানের মিত্ররা বলছে এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল হবে এবং আমেরিকাও মুছে যাবে। মানে তার যে অবস্থানটা 250 বছর বা 240 বছরের আমেরিকা যা অর্জন করেছে সব এই ট্রাম্পের জন্য, এই পাগলের জন্য সব মুছে যাবে। ইউরোপ খেপে গেছে। আর ইরান বলছে যে তুমি একটা না, যত পারমাণবিক মারা লাগে মারো, ইরান জাতি তোমার কাছে নত হবে না। তুমি এতদিনেও বোঝনি। ইরানের লাস্ট স্টেটমেন্টটা সেটাই আপনারা দেখলেন। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নিজে পা ধরে যুদ্ধবিরতি ঘটালেন। ইরান তাদেরকে ছাড় দেয়নি। একটা জাতি কেমন হতে পারে, কতটা ব্যক্তিত্বের মালিক হতে পারে, কতটা সাহসের মালিক হতে পারে, কতটা উন্নত হৃদয়ের মালিক হতে পারে, এটাকে বলে দেশপ্রেম। 1,40,00,000 লোক কালকে প্রস্তুত ছিল লড়াইয়ের জন্য, 1,40,00,000 লোক। আর যেখানে ইসরায়েল থেকে তার জনগণ পালিয়ে চলে যাচ্ছে অন্য দেশে, আমেরিকা থেকে, মানে গালফ কান্ট্রি থেকে, মানে আরবের ভেতর থেকে আমেরিকান সেনারা পালানো শুরু করেছে। কালকে খার্ক আইল্যান্ডেও ব্যাপক অ্যাটাক করেছে, 50 থেকে 60টি বোমা মারা হয়েছে, পুরো খার্ক আইল্যান্ডকে অন্ধকার করে দিয়েছে। ইরানের ট্রেন স্টেশনগুলোতে হিট করেছে, ট্রেনগুলোতে হিট করা হয়েছে, বিভিন্ন ব্রিজ অবকাঠামোতে হিট করা হয়েছে। কাপুরুষরা এই হিটগুলো করেছে। ইরানও পাল্টা প্রতিরোধ গড়েছে, কঠিনভাবে দিয়েছে আচ্ছা রকম বাস। তারপরেও ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান তার ধমকে টলবে না, তাই শেষ পর্যন্ত পাকিস্তানের শাহবাজকে দিয়ে, আসিফ মনিরকে দিয়ে ইরানকে তার 10 দফা চেয়ে নিয়ে বলছে যে তোর 10 দফা দে রে ভাই, তার প্রতি আমার একটা মুখ রক্ষা কর। এখন আমেরিকা বলবে যে ইরান ভয় পেয়েছে আমাকে। তো এই ইরানের কাছে যে শিক্ষাটা পেল, একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ডে একটা কথা বলি। আমেরিকা, ইসরায়েল ইরানের বিরুদ্ধে লড়াই করার আগে আরো 14 বার চিন্তা করবে এখন যে ইরান কি জিনিস। এটা ইরাক না, সিরিয়া না, এটা আফগান না। আফগানদেরও বলা যায় না, আফগান 20 বছর লড়াই করছে, তারপরে আমেরিকার সাথে ইয়ে করেন। 20 বছর পর আমেরিকাকে তাড়াইছে আফগান তালেবানরা। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প একটা ঐতিহাসিক পরাজয়ের স্বাদ নিলেন, আর ইরানি জাতি পৃথিবীকে দেখিয়ে দিল তারা কি পারে। একটা জাতি ঐক্যবদ্ধ হলে কি সম্ভব। কালকে লাস্ট বক্তব্যে ট্রাম্প বলেছিল যে আমার সাথে ইরানের একটা ভালো গ্রুপের সাথে যোগাযোগ চলছে, যারা কট্টরপন্থী না। হে জাতি, তোমরা যদি ইরানকে রক্ষা করতে চাও তাহলে সরকারের বিরুদ্ধে নেমে যাও, মানে সরকারকে তোমরা সরায় দাও। ইরানের একটা লোক রাস্তায় নামে না, যারা নামছে সবাই আল্লাহু আকবার ধ্বনি দিছে ওদের বিরুদ্ধে। পুরো ইরানি জাতি বুঝে গেছে ওদের শত্রুকে, এটা কিন্তু আগে বোঝে নাই। এটা আগে বোঝে নাই, এবার ওরা বুঝে গেছে ইরানিরা, যে যারা সরকার বিরোধী ছিল তারা বুঝে গেছে